তো এই সব দেখে না, এই কমেন্ট সেকশনে কমেন্টস দেখে আমার না খুব মনে পড়ে যাচ্ছে একটা সময়ের কথা। আমরা তো জানি যখন অর্পি মা হয়েছিল, মানে পম্পির যে বৌদি, ঠিক আছে, মানে সৌহার্দ্যর ওয়াইফ, তার স্বাদ হয়েছিল তার বাপের বাড়িতেও হয়েছিল, আবার তার শ্বশুর বাড়িতেও হয়েছিল। তো বাপের বাড়িতেও যখন স্বাদ হয়েছিল তখন কিন্তু সেখানে বোধহয় ওটা 7 মাসে হয়েছিল, তখন কিন্তু সেখানে আমি ঠিক যদি ভুল না করি 5 মাস কি 7 মাসে হয়েছিল। তো সেখানে কিন্তু ওই পম্পি এবং অরিন্দম তখন যেতে পারেনি। হ্যাঁ, ওদের কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে রাস্তায় যেতে যেতে, বা ওদের হয়তো ওখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, দেখুন এটা হতেই পারে। এবং তখন কিন্তু ওরা ওয়েস্ট বেঙ্গলই ছিল, এটা হতেই পারে, ঠিক আছে। তো যে কোনো কারণেই হয়তো ওখানে ওরা যায়নি। এবং সেই সময় কিন্তু এই ভৌমিক আঙ্কেল ওখানে গেছিলেন এবং তার মন টন খুব খারাপ ছিল, তার কারণ তার অনেক দিনের একজন সঙ্গী, একজন, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না, একজন মানুষ ছিলেন আর কি, তার মানে তিনি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলেন, তো এরকম কিছু একজন ব্যাপার। তো এই মন খারাপ নিয়েও তিনি গেছিলেন ওখানে তার কর্তব্য রক্ষা করতে, ঠিক আছে। তো সেই সময় মানে পম্পির কমেন্ট সেকশনে কমেন্টসে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কথা বলবো সেন ফ্যামিলিকে নিয়ে। তো চলুন আজকে সেন ফ্যামিলিকে নিয়ে কি কথা বলবো অ্যাকচুয়ালি। তো সেন ফ্যামিলির তো আমরা জানি প্রত্যেকে যে বাড়িতে একটা খুব শুভ অনুষ্ঠানও, তাদের বাড়িতে নয় তার মেয়ের বাড়িতে, যাই হোক, আসতে চলেছে, ঠিক আছে। মানে সেন ফ্যামিলির যে নাতি তার অন্নপ্রাশন, ওরে বাবা বিশাল ব্যাপার। তো সেই অন্নপ্রাশনের জন্য আমরা অনেক কিছু দেখছি, আবার বন্যির কমেন্ট সেকশনে অনেক কমেন্টস আসছে, পম্পিরও কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টস আসছে। মানে সোজা কথা, ওদের যতটা না চিন্তা, বাকি লোকদের চিন্তা কিন্তু প্রচুর, বুঝলেন তো। তো কথা হচ্ছে যে এই দেখলাম যে আজকে বন্যির ভিডিওটাতে কদিন ধরেই দেখছি বেশ চলে যাবার আগের মুহূর্ত ওর সমস্ত প্রস্তুতি চলছে। আজকের যে ভিডিওটা দেখলাম, তো সেখানে দেখলাম যে সে রীতিমতো মানে একদম চলে যাওয়ার ঠিক জাস্ট আগের মুহূর্ত, ঠিক আছে। মানে তার হাজব্যান্ড ফ্লাইটে অলরেডি উঠে গেছে, মানে নেক্সট ডে ল্যান্ড করবে, তারপরের দিন বোধহয় নিতে আসবে। তো একদম শেষ মুহূর্ত এবং শেষ মুহূর্তের প্রস্তুতি। একটা বাচ্চা যখন এসে প্রায় 3-4 মাস থাকে, তখন সে যখন চলে যায়, সেই বাড়ির লোকজন স্পেশালি তার মা, তার পিসি, মায়ের তো বেশি কষ্ট হবে সব থেকে বেশি, যেহেতু তার জীবনে অলরেডি কষ্ট আছে, আমরা তো সকলে জানি তার হাজব্যান্ড অনেক মানে কম বয়সী চলে গেছেন। তো যাই হোক, তো সব কিছু মিলেমিশে একটা বেশ অন্যরকম একটা, ঠিক কষ্ট দুঃখ আছে আবার আনন্দও আছে, যে চলো এতদিন পর বন্নির ছেলে তার দাদু ঠাকুমাকে দেখা করবে, মানে একটা অন্যরকম মিক্সড ফিলিংস। এটা বন্নির ক্ষেত্রে হবে, ওর মায়েরও হবে, কিন্তু ফাঁকা জায়গাটা বেশি হবে, এটাই হচ্ছে কথা। আর দেখলাম সবাই মিলে একদম বেশ তত্ত্ব সাজানো হচ্ছে, ঠিক আছে, একদম ওই যাকে গোপাল ঠাকুর বলা হয়, সে যাকে নিয়ে এতদিন মানে মানুষজন দেখতেই পারতো না, কমেন্টস করতো খারাপ খারাপ, সে, তারপরে তার বড়দি। আচ্ছা, আরেকটা জিনিস জানেন, ভিডিও যখন করি কন্ট্রোভার্সি ভিডিও, সব কিছু যেটা দেখবো সেটাই তো মনে হলো বলবো, সেখানে কোনো পক্ষপাতিত্বের ব্যাপার নেই। কথা হচ্ছে যে এই যে তিন্নিকে, মানে বড় মেয়েটা তো বাপের বাড়িতে থাকে আমরা জানি, মানে ওর যে জাস্ট তিন্নি যে দিদি, দেখুন যে কারোর বাপের বাড়িতে কেউ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও তিন্নিও দেখি ম্যাক্সিমাম দিন কিন্তু ওর বাপের বাড়িতেই থাকে, মানে ওর শ্বশুর বাড়ি তো খুব কাছাকাছি, হয়তো সেই কারণে এসে থাকে, নাকি মানে ওখানে একটু বেশিই থাকে যেটা মনে হচ্ছে। যাই হোক, মানে সবসময় অ্যাভেলেবেল থাকে তিন্নি কিন্তু বেশ, সেটা পুজোর প্রসাদ দেওয়ার ক্ষেত্রে হোক, বা যখন মিষ্টি খাওয়ানোর ক্ষেত্রে হোক, বা তত্ত্ব সাজানোর ক্ষেত্রে হোক, সব কিছুতে কিন্তু বেশ তিন্নি ওখানেই অ্যাভেলেবেল থাকে, যদিও শ্বশুরবাড়ি মনে হয় খুব কাছাকাছি। আচ্ছা, তো এবারে হচ্ছে যে দেখলাম সবাই মিলে তত্ত্ব সাজিয়েছে, আর সব থেকে যে ভালো লাগলো যে তত্ত্বটা ওই 3টে পুতুল করেছে, এত সুন্দর লাগলো, কালারফুল ওগুলো করা। এমনিতেই আমরা জানি যারা একটু শান্তিনিকেতন বোলপুরের দিকে থাকেন, তাদের সাংস্কৃতিক যে মনন, হ্যাঁ, সেইটা কিন্তু অনেক সুন্দর হয়, মানে তারা বেশ একটু ক্রিয়েটিভিটি, একটুখানি গান বাজনা, নাচ, এগুলো কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে, এটা কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। তো মানে তাদের একটুখানি ওই ধরনের চর্চাগুলো একটু বেশি।
আমরা যদি গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা কম্পেয়ার করি, ওদিকটা কিন্তু ওই ধরনের চর্চাগুলো একটু বেশি। তো যাই হোক, সেই রকম একটা আবহে ওরা সব বড় হয়েছে, অতএব সেই মানে গুণগুলো তো অবশ্যই থাকবে। আর আরেকজন মেয়ে ছিল বোধহয়, ওই যেটা বন্নির বাপের বাড়িতে ভাড়া থাকে বোধহয়, ওদের সঙ্গে বেশ সুন্দর সখ্যতা। তো বেশ তত্ত্বফত্ত্ব সাজানো হলো, তারপরে দেখলাম যে সমস্ত জামা কাপড় প্রায় ঘুচোনো হচ্ছে, মোটামুটি চলে যাবে, ও বোঝাই যাচ্ছে একদিন বাকি আছে এরকম একটা। আর এদিকে আমরা পম্পির ভিডিওতে দেখছি যে পম্পি এখন কদিন খুব হয়েছে একটা নতুন একটা স্যালনে আর কি যাচ্ছে, এবং ও যতই বলুক ওটা আমি প্রমোশন করছি না, কিন্তু পার্টিকুলার ওই স্যালনেই মনে হয় ও শাশুড়ি মাকে নিয়ে গেছে। তো বেশ সমস্ত কিছু করে টোরে মোটামুটি সেখানে একটা অন্যরকম যেমন হয় আর কি ব্লগ। তো এবারে কথা হচ্ছে যেটা, এইসব তো ওদের মধ্যে চলছে, যে যার লাইফ নিয়ে ব্যস্ত আছে, ঠিক আছে। তো এবারে এই যে বন্নির কমেন্ট সেকশন, ঠিক আছে, সেখানে বারবার করে একটা প্রশ্ন খুব আসছে, তুমি তোমার মেজমাকে নেমন্তন্ন করবে না, তোমার মেজমা তোমার ছেলের অন্নপ্রাশনে আসবে না, ঠিক এই সেম কমেন্ট চলে যাচ্ছে সেন্সেশনের ওখানে। তোমরা যাবে না, মেজমা যাবে না বন্নির ছেলের অন্নপ্রাশনে, মানে কি এই ধরনের কিছু ভিউয়ার্সরা থাকেন জানেন, যে একটুখানি বেশ চলো এরকম কমেন্ট করে দিই টুক করে একটা, আবার ঝামেলা লাগবে, ওদের কষ্ট লাগবে, বেশ তাতে আমরা বেশ একটু আনন্দ পাবো, মজা পাবো, শান্তি আমরা একদম সহ্য করতে পারি না, বুঝলেন তো, এরকম থাকে কিন্তু বেশ কিছু। তো এবারে কথা হচ্ছে, দেখুন আমরা যেটা দেখেছি সেন ফ্যামিলির মধ্যে একটা বেশ ভালোই ঝামেলা একটা সৃষ্টি হয়েছে, সেটা যে কারণেই হোক, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, এখন এই মতো পরিস্থিতিতে যেখানে মেজমাও বন্নিকে বলেছিল যে তুই আমাকে ভিডিওতে দেখাবি না বা কিছু, অবশ্যই তার ছেলে বউয়ের মন রাখার জন্য বা তাদের বলার জন্য কিছু একটা কারণ তো হবেই। আর ওদিকে অপরদিকে ধরুন, যখন এই মেজমা অসুস্থ হয়ে গেছিলেন, তখন যখন ব্লগ দেখে তারা জানতে পেরেছে এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য যখন ফোন আসে, সেখানে পম্পিও ফোন ধরার আগে ভেবেছে ফোনটা ধরবো কি না। তো সেখানে কি নেমন্তন্ন করাটা বা নেমন্তন্ন করলেই কি তারা আসবে, এটাও তো অবশ্যই ভাবার বিষয়, তাই না? তো এই সব দেখে না, এই কমেন্ট সেকশনে কমেন্টস দেখে আমার না খুব মনে পড়ে যাচ্ছে একটা সময়ের কথা। আমরা তো জানি যখন অর্পি মা হয়েছিল, মানে পম্পির যে বৌদি, ঠিক আছে, মানে সৌহার্দ্যর ওয়াইফ, তার স্বাদ হয়েছিল তার বাপের বাড়িতেও হয়েছিল, আবার তার শ্বশুর বাড়িতেও হয়েছিল। তো বাপের বাড়িতেও যখন স্বাদ হয়েছিল, তখন কিন্তু সেখানে বোধহয় ওটা 7 মাসে হয়েছিল, তখন কিন্তু সেখানে আমি ঠিক যদি ভুল না করি 5 মাস কি 7 মাসে হয়েছিল। তো সেখানে কিন্তু ওই পম্পি এবং অরিন্দম তখন যেতে পারেনি। হ্যাঁ, ওদের কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে রাস্তায় যেতে যেতে, বা ওদের হয়তো ওখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, দেখুন এটা হতেই পারে, এবং তখন কিন্তু ওরা ওয়েস্ট বেঙ্গলই ছিল, এটা হতেই পারে, ঠিক আছে। তো যে কোনো কারণেই হয়তো ওখানে ওরা যায়নি, এবং সেই সময় কিন্তু এই ভৌমিক আঙ্কেল ওখানে গেছিলেন, এবং তার মন টন খুব খারাপ ছিল, তার কারণ তার অনেক দিনের একজন সঙ্গী, একজন, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না, একজন মানুষ ছিলেন আর কি, তার মানে তিনি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলেন, তো এরকম কিছু একজন ব্যাপার। তো এই মন খারাপ নিয়েও তিনি গেছিলেন ওখানে তার কর্তব্য রক্ষা করতে, ঠিক আছে। তো সেই সময় মানে পম্পির কমেন্ট সেকশনে কমেন্টসে ভরে গেছিল যে তোমার সঙ্গে বৌদির খুব হিংসা, ওই জন্য তুমি স্বাদে যাওনি, তোমার সঙ্গে বৌদির খুব তুমি ওই জন্য যাওনি। তারপরে পম্পি কিন্তু আমাদেরকে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা, বা গাড়িতে হয়তো লেগেছিল, সেটা কিন্তু বলেছিল আমাদেরকে, ঠিক আছে। দেখুন, ঠিক ভুল বিচার আমরা করছি না, কিন্তু কোথাও না কোথাও তারা যখন মনে করেছেন ওখানে যায়নি, ঠিক আছে, সেটা যে কোনো রিজন হতে পারে। তারা যখন মনে করেছেন ওখানে যায়নি, সেটা যে কোনো রিজন হতে পারে, ঠিক আছে। ধরুন একটা কোথাও আজকে যেমন এই বন্নির ছেলের যখন অন্নপ্রাশন হবে, তাই তো, যদি ধরুন আমি ধরলাম যে সম্পর্ক পুরো ঠিক থাকলো, তাহলেও কি পম্পিদের ওই ব্যাঙ্গালোর থেকে আসা কি পসিবল হতো? বা হয়তো ওরা আসতো কন্টেন্টের স্বার্থে, যেহেতু এরকম একটা জিনিস হয়তো ভিডিও করলে আরও বেশি ভিউজ আসবে, সেজন্য হয়তো আসতো, কিন্তু তবুও যেহেতু ওদের মেয়ে ওখানে পড়াশোনা করছে, তো স্বাভাবিক হঠাৎ করে এই মানে আসাটা এভাবে কিন্তু পসিবল নয়, তাই তো। এবং সেক্ষেত্রে
তখনও কিন্তু আমরা মানে ধরুন আমরা বলতে পারতাম না, বা হয়তো তখনও আমরা যদি পম্পি না আসতে পারতো, পম্পিকে ধরে আমরা অন্যরকম ভিউয়ার্সরা কথা বলতে কিন্তু পারতোই, ঠিক আছে। যদিও এটা খুব জেনুইন একটা রিজন, যারা ধরুন অত দূরে থাকে তাদের পক্ষে বাড়ি আসার জন্য কিন্তু মিনিমাম 3-4 মাস আগে টিকিট কাটতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম হঠাৎ করার, এদের কিন্তু অন্নপ্রাশনটা একটু হঠাৎ করেই ডিসাইড হয়েছে। তো সেক্ষেত্রে তাদের পক্ষে কি আসাটা সম্ভব হতো, এটাও কিন্তু অবশ্য করে ভাবার বিষয়। আজকে এদের সম্পর্ক খারাপ হয়েছে সেই জন্য হয়তো, তবে আমার যেটা মনে হয় ফর্মাল একটা ইনভিটেশন কিন্তু অবশ্যই যাবে। আমাদেরকে কিন্তু বন্নি বলেছিল যে ওদের কিন্তু একটু মেল পাঠিয়ে বা একটু অনলাইনে ইনভিটেশন করা হচ্ছে, বা কিছু কিছু লোককে তার শাশুড়ি মাও কিন্তু ইনভাইট করছেন, মেবি হয়তো ইনভিটেশন দিয়েওছে। অবশ্যই মেজমার সঙ্গে ওরা এতদিন কাটিয়েছে, তাদের সঙ্গে থেকেছে। এখন তারা ইনভিটেশন দিয়েছে কি দেয়নি সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। সেটা যদি পম্পি ব্লগে বলে বা সেটা যদি বন্নি ব্লগে বলে তাহলেই আমরা জানতে পারবো, আদারওয়াইজ তো আমাদের পক্ষে জানা সম্ভব না, তাই না? তো এর ক্ষেত্রে এভাবে ভিউয়ার্সরা বারবার পোক করা এর কমেন্ট সেকশনে এবং ওর কমেন্ট সেকশনে এরকম একটি কমেন্ট, কারণ জানে এই ধরনের কমেন্টগুলো বেশ আমি করি, একটুখানি মজা নেব, কারণ আমরা তো সকলে জানি যে ওদের মধ্যে যা সম্পর্কের অবস্থা, ওরা তো একে অপরের অন্নপ্রাশনে যাবে না, ঠিক আছে। আর একটা জিনিস, এই ধরুন অনেকেই মানে অনেক ভিউয়ার্স বা শুনছি যেটা যে এই অন্নপ্রাশন মানে একজনকে বাদ দিয়ে কি করে অন্নপ্রাশন হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে অন্নপ্রাশন তো হতেই হবে, সেটা মামা ভাত হোক, সেটা দাদু ভাত হোক, তাকে তো অ্যাটলিস্ট 6 মাসে যে নিয়মটা আছে প্রত্যেকের সাথে করতেই হবে। বা তাদেরও তো শ্বশুরবাড়ির বোধহয় একটাই ছেলে বোধহয় বন্নির হাজব্যান্ড, তো তাদেরও তো কিছু নিশ্চয়ই ইচ্ছা আছে, মনের ইচ্ছা আছে। তো এখন কারুর সঙ্গে কারুর সম্পর্ক খারাপ তা বলে কি তারা তাদের বাড়ির নাতির অন্নপ্রাশন করাবেন না? এটাও তো অবশ্যই ভাবার বিষয়, তাই না? একটা শুভ কাজ অবশ্যই হচ্ছে, আমরা যদি তাদেরকে আশীর্বাদ করতে না পারি আমরা সেটাকে নিয়ে কখনোই আমরা খিল্লি ওড়াবো না, এটা তো অবশ্যই। আর এই মুহূর্তে হয়তো সম্পর্কগুলো এরকম বিগড়েছে, তো সেখানে আরও এই ধরনের কমেন্টস কিন্তু এর কমেন্ট সেকশনে এবং ওর কমেন্ট সেকশনে কিন্তু সম্পর্কগুলোকে আরও বেশ গোলমাল পাকিয়ে ঝামেলা পাকানোর একটা বলা যেতে পারে চেষ্টা কিন্তু চলছে, ঠিক আছে। এখন অবশ্যই সেটা পম্পির ওপর, সেটা বন্নির ওপর যে তারা কিভাবে সেটাকে রিয়্যাক্ট করবে, কারণ এরকম কমেন্টস করা মানেই কিন্তু তাদের মধ্যে একটা নেগেটিভিটি মানে সঞ্চার করে দেওয়া, চলো এরকম আমরা করছি, বা এটা কি ওদেরও কিন্তু মনে আছে যে মেজমার সঙ্গে ওদের সম্পর্ক ভালো নেই, আর ওদিকে পম্পিরও কিন্তু মনে আছে যে ওদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো নেই। তো সেটা নিয়ে অবশ্যই দু তরফেরই একটা কষ্ট আছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কষ্ট খারাপ লাগা সবই থাকবে, দু তরফেরই থাকবে, সেটা কোনো একটা তরফের থাকবে না। এখানে কে ঝগড়া লাগিয়েছে বা কি কারণ হয়েছে তার থেকে বড় কথা এই মুহূর্তে সম্পর্কগুলো একদম একটুখানি অন্যরকম হয়ে গেছে। সময়ের সাথে সাথে সম্পর্ক অবশ্যই ঠিক হবে, এবং যখন আমরা আবার সবাইকে একসাথে দেখব তখনও কিন্তু ওদের কমেন্ট সেকশনে দেখবেন এই নেগেটিভ কমেন্টসগুলি আসবে, এবং এসে কিন্তু তারা আরও চাইবে ঝামেলা লাগিয়ে দিতে। এটাই কিন্তু একটা মানুষের নেচার, জানেন তো, মানে কিছু কিছু ভিউয়ার্স যারা আছেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। যাই হোক, এখন আমরা একটাই বলতে পারি যে সম্পর্ক দুটো ফ্যামিলির মধ্যে যাই হোক না কেন, একটা বাচ্চার যেখানে অন্নপ্রাশন, অবশ্যই তাদেরও প্রচুর আত্মীয় স্বজনকে হয়তো তারা নিমন্ত্রণ করবেন, অনেকে হয়তো আসবেন, অনেকে আসতে পারবেন না, সেটা বিভিন্ন কারণে হতেই পারে। তো আমাদেরকে তার মানে এই নয় যে ওখানে ওরা আসেনি মানে ওদের সঙ্গে সম্পর্ক খারাপ, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এদের সেন ফ্যামিলির মধ্যে যেটা হয়েছে সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, এবং সেটার জন্য অবশ্যই আমি গোপাল ঠাকুরের যে হাজব্যান্ড মানে তিন্নির হাজব্যান্ড তাকে আমি দায়ী করব, ঠিক আছে। কারণ তার কখনো উচিত হয়নি ওভার স্মার্ট হয়ে এরকম কমেন্টস করা, যদিও তারা হয়তো যেটা করেছে সেটা অনেক দিন ধরে তাদেরকে নিয়ে, এমনকি বোধহয় গুনগুনকে নিয়েও প্রচুর নেগেটিভ কমেন্টস আসছিল, সেজন্য হয়তো করেছে তারা, কিন্তু সে একটুখানি অত্যধিক বাড়াবাড়ি করে ফেলেছে, এটাই বলবো, মানে সেনবাড়ির জামাই। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। বাচ্চাটার অন্নপ্রাশন তত্ত্ব সাজানো খুবই ভালো লাগলো। অন্নপ্রাশনের বোধহয় বেশ ভালো ব্লগ আসতে চলেছে এবারে, অবশ্যই আমাদের নজর তো সেই দিকে থাকবেই। আর
পম্পিরা অন্নপ্রাশনে আসতে পারবে না বা ওরা হয়তো আসবে না, সেটা আমরা সকলেই জানি। কাজে এই জিনিসটাকে নিয়ে বারবার দুজনের কমেন্ট সেকশনে পোক করে তাদেরকে তিতিবিরক্ত করার আমার মনে হয় না কোনো ভালো মানে মানসিকতার লক্ষণ, এটাই বলবো। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা অনুরোধ। বাই।